বন্ধুরা, আজ অনেকগুলো মাস পরে আপনাদের মাঝে আবার ফিরে এলাম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি শেয়ার করব একটি খুবই সহজ এবং সুস্বাদু ঘরোয়া রেসিপি, আলু পোস্ত ভাজা। এই আলু পোস্ত ভাজা গরম ভাতের সঙ্গে ডাল সহযোগে খেতে অপূর্ব লাগে। আর নর্মাল রাইসের বদলে যদি এটা বাসমতি রাইসের সঙ্গে খান তো সোনায় সোহাগা। এই আলু পোস্ত ভাজা অনেক বাঙালি বাড়িতেই একটি প্রচলিত রেসিপি। আমি আপনাদের 550 গ্রাম আলুর আলু পোস্ত ভাজা করে দেখাবো। এই আলু পোস্তর জন্য আপনারা চন্দ্রমুখী আলু নেবেন। আলু খোসা ছাড়িয়ে প্রথমে একটু ধুয়ে নিচ্ছি। আলুর গায়ে অনেক সময় একরকমের রং দেওয়া থাকে, ধুয়ে না নিলে আলুর গা লাল হয়ে যায়। আলু কাটার সাইজ ও শেপের ওপর অনেকটাই নির্ভর করে আলু পোস্তর স্বাদ। খুব ছোট ছোট করে কাটলে যেমন স্বাদ কম লাগবে, তেমনি ডুমো ডুমো করে কাটলেও স্বাদটা সেই কমেই যাবে। আলুগুলো দেখুন আমি কেমন চৌকো চৌকো করে কেটে নিয়েছি। স্কেল নিয়ে মাপলে ওই 12 থেকে 13 মিলিমিটারের মতো হবে। আলু কাটার পর তার সঙ্গে সঙ্গে জলে ফেলে দেব, যাতে আলুর গা কালো না হয়ে যায়। আলু বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই ধোয়া আলুগুলো জল ঝরিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কড়া বসিয়ে 5 টেবিল চামচ মতো বা 55 গ্রাম সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল মাঝারি গরম হলে আলু দিয়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এই আলু পোস্ত ভাজতে তেলটা একটু বেশি লাগে, আর এটা সরষের তেলেই ভাজতে হবে। সামান্য হলুদ গুঁড়ো, ¾ চা চামচ বা স্বাদ অনুযায়ী নুন, ও একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে ভাজতে থাকবে। পুরো সময়টাই আলু হাই ফ্লেমে ভাজবো। এক চিমটি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে আলু ভাজার রঙটা আর একটু আকর্ষণীয় হয়, তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন। এরপর বাকিটা খুবই সহজ, হালকা হাতে নেড়ে চেড়ে আলু ভেজে নিতে হবে, তবে একেবারেই জলের ছিটে দেওয়া যাবে না। আলু বাইরেটা হালকা সোনালি হয়ে গেছে ও আলু এখন ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে। এই সময় 2 চা চামচ বা 8 গ্রাম পোস্তদানা ছড়িয়ে আরও 1-2 মিনিট ভেজে নিতে হবে। এতে পোস্তটাও কাঁচা ভাব দূর হয়ে হালকা ভাজা ভাজা হয়ে যায়। খাওয়ার সময় এই ভাজা পোস্ত যখন মুখে পড়ে, স্বাদটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতন। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু আলু পোস্ত ভাজা। খুব অল্প সময়ে তৈরি করা যায় এই অপূর্ব স্বাদের আলু পোস্ত ভাজা।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমা দ্য শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দ্য শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।